নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বর্তমান সময়ে প্রায় প্রত্যেক বাড়িতেই একজন করে অন্তত সুগার পেশেন্ট থাকেই। তারা মিষ্টি খেতে পছন্দ করলেও সুগারের জন্য মিষ্টি খুব একটা খেতে পারেন না। তাদের জন্যই আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি সুগার ফ্রি রসগোল্লা। খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। প্রথমে এখানে আমরা ছানা নিয়ে নিচ্ছি। ছানাটা জলে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। প্রথমে আমরা এখানে ছানা নিয়ে নিয়েছি, 1/2 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমরা ছানাটা মেখে নেব। হাতের এইখানটা দিয়ে আমরা ছানাটা খুব ভালোভাবে মেখে নেব। ছানাটা খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা স্মুথ হয়েছে। বুঝবেন কি করে যে ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে? যখন দেখবেন ছানাটা এরকম আস্তে আস্তে একটা মন্ডর মতো করে নেবে। দেখো কত সুন্দরভাবে থালা ছেড়ে উঠে পড়ছে। ছানাটা মাখা হয়ে গেলে যখন দেখবেন একটা মন্ডর মতো তৈরি করে নেওয়া যাচ্ছে, ছানাটা একটু পাশের গায়ে রেখে নেই, তখনই বুঝে নেবে ছানাটা খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর আমার ছানাটা মাখা হয়ে গেছে। ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। ছানাটা এবার আমরা ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি। আগে আমরা রসগোল্লাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে গ্যাসটা জ্বেলে নেব। এবারে একটা কড়া বসিয়ে নিলাম। কড়ার মধ্যে এবার আমরা গ্লাসের মাপে 2 থেকে 2.5 গ্লাস জল দিয়ে দেব। এখানে আমরা 2.5 গ্লাস জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমরা সুগার ফ্রি রসগোল্লা তৈরি করব, সেহেতু এখানে আমরা চিনি ব্যবহার করব না। এখানে আমরা সুগার ফ্রি গোল্ড ব্যবহার করব। এখানে আমরা 1 চামচ মতো সুগার ফ্রি পাউডার দিয়ে দিচ্ছি। এবারে আমরা সুগার ফ্রিটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দেব। খুব বেশি সুগার ফ্রি দেব না এখানে, কারণ যতটা পরিমাণে দিয়েছি ততটা দিলে এমনি মিষ্টি হয়ে যাবে, এর বেশি দিতে লাগবে না। এবারে আমরা ঢাকা দিয়ে জলটা ফুটতে দেব। যতক্ষণে এখানে রসটা তৈরি হচ্ছে ততক্ষণে এবার আমরা ছানার বলগুলো তৈরি করে নেব। ছানার বলগুলো তৈরি করে নেব। ছানাগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে আমরা ছানাগুলো গোল করে নেব। একটু সময় নিয়ে গোলগুলো করব, যাতে কোনো রকম ছানার বলের গায়ে দাগ না থাকে। এইভাবে আমরা সবকটা বল তৈরি করে নেব। এখানে আমাদের ছানার বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা রসটা দেখে নেব
ফুটে উঠেছে কিনা। এখন বন্ধুরা রসটা ফুটে উঠেছে। এবারে আমরা ছানার বলগুলো একে একে দিয়ে দেব। এবারে আমরা হাই ফ্লেমে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রসগোল্লাগুলো তৈরি হতে দেব। 20 মিনিট পর ফিরে এসেছি। আমরা ঢাকা সরিয়ে দেখে নেব রসগোল্লাগুলো তৈরি হয়েছে কিনা। গ্যাসটা এবার আমি বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। রসগোল্লাগুলো এবারে আমরা একটি পাত্রে তুলে নেব। সুগার ফ্রি রসগোল্লা তৈরি হয়ে গেছে। সুগারের কারণে যারা মিষ্টি খেতে পারেন না, তারাও এখন মিষ্টি খেতে ইচ্ছে হলেই নিশ্চিন্তে মিষ্টি খেতে পারবেন। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।